ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? হ্যাঁ, ভালো আছেন নি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? তোমার ঈদ কেমন কাটলো বাবা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তো এই খাওয়া দাওয়া করছেন? শরীর ভালো? এই তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছি, সবাই ভালো। তুমি খাওয়া দাওয়া করছো বাবা? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি বাবা। ও একটা মানে একটা কাজ করছি আর কি, কাজটা আপনারা জানালে অবশ্যই খুশি হবেন। কি কি কথা বাবা বলো? হ্যাঁ, আমি তো বাবা দেশে আসতেছি। আমার কোম্পানি থেকে, যে কোম্পানিতে আমি কাজ করি ওইখান থেকে আমি টিকিট পাইছি আর কি, ফ্রি। ওইখান থেকে টিকিট দিচ্ছে, প্লাস আমাকে অনেক দিক দিয়ে হেল্প করছে। 3 মাসের ছুটি দিছে। হ্যাঁ, 3 মাস ছুটি আছে না? 3 মাসের ছুটিও দিছে বাবা, বুঝছেন? কাগজ আমি পাইছি। কাগজ অলরেডি আমার হাতে টিকিট পাইছি বাবা। তারপর তুমি কোনো কি করতে চাচ্ছো? তুমি আমাকে কিছু জানাইলে না? বাবা অ্যাকচুয়ালি জানেন না, আমি ভাবছি আপনাকে একটা সারপ্রাইজ দেবো, এই জন্য আমি ভাবছি যে সব কিছু রেডি করে আপনাকে আমি জানাবো। সব ঠিক আছে। কেন বাবা, আপনি খুশি হন নাই? এখানে তো খুশি হওয়া না হওয়ার বিষয় না বাবা। কিছুদিন আগে বাড়ি প্রসেস করলাম, আসলে এরকম জমিলে ওই যে মিটে কথা দিয়েছিলাম। ঠিক আছে, তো আমি তো এখানে আছি আপনার জানেনই তো, অনেক 6 বছর হয়ে গেছে। 6 বছরের ভিতরে আমি যাইতেই পারি না দেশে। আপনার কারো দেখতে, তুমি আমাকে জানো জানো? বিয়ে দিয়ে দিলাম, করে দিলাম। হ্যাঁ, বোনেরও বিয়ে দিলাম, প্লাস আপনার মানে আপনাদের সব মানে চাহিদা তো সবকিছু পূরণ করলাম, কিন্তু আমি তো আর দেশে যাইতে পারলাম না। না না, ওইটা কথা নয় যে সবকিছু কি আমার জন্য আমি করছি। আচ্ছা, তাহলে সবকিছু কি আপনি আমার জন্য করছেন? সবকিছু তো আর আমার জন্য করেন না, তাই না? আমি আজকে 6 বছর পরে আমি দেশে আসতেছি, আপনি খুশি হওয়ার কথা ছিল, খুশি হওয়ার দরকার ছিল। ওই জায়গায় আপনি আমার সাথে রাগারাগি করতেছেন। আপনি কি চান আমি না দেশে না আসি? হ্যালো আর মনে করতেছে না আমারটা কোনো কিন্তু নাচ মিলে না। হ্যালো, কাইতে গেল ওখান যা। ওর কি করবেন যেটা জায়গা আর এই জায়গা আবার একটা কল দেন তো। একটা কল দেন। কি কইলো দি আমাদের কি কোন এটা কোন একটা আমরা কইতে বুঝাই আমরা ইয়া দোস্ত তুমি কোন বুঝাই আমার আপা। হ্যালো হ্যাঁ বাবা, ফোনটা কাইটে দিলেন যে? হ্যাঁ, এইখানে আর বলার কিছু আছে? তুমি কি আর আমার কিছু রাখছো? তাই ঠিক আছে, আপনার যদি বলার কিছু নাই, আমি আমার এই বিদেশে এখানে জীবনটা আমার এখানেই থাক। আমি আর জীবনে এখানে শেষ হোক, এখানে সবকিছু হোক, আমি আর দেশে যাবো না। আপনার চাহিদা যতটুকু চাহিদা আছে আমি এতটুকু চাহিদা আপনাদেরকে পূরণ করে দিয়ে যাচ্ছি, সমস্যা নেই। আপনি খুশি থাকেন, কি আর করবো। আপনি খুশি থাকেন, আপনারা যা চাইছেন তাই দিলাম, যা বলছেন তাই করলাম। এখন আপনি 6 বছর পর আজকে দেশে যাবো, ওই জায়গায় আপনি খুশি হইবেন, ওই জায়গায় আমার সাথে আর রাগ থাক। আপনি খুশি থাকেন, এইভাবে থাকেন, আমি আর আসলাম। টিকিট কেটে দিলাম দোস্ত। না না তুমি কি শুরু করছো দোস্ত? আর বাদ আমি বুঝাবো না, দেশে যাবো ভাই। বুঝাবো না, ভাই আমি দেশে যাবো না, এটা ফাও। আরে বুঝাবো চেক করা ভাই আমরা বুঝাবো কইতাছি আগে আমি কোন দেব কথা কমনি আঙ্কেল আমরা বুঝলাম সব কথা দিন তো, আরে প্রবাসী রে একটা দোষ করে ও বুঝলো না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালাম। ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা, দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকানে কসমেটিকের আইটেম সব, যে আপনার ছান্তা, ব্যাগ, ঘড়ি, আপনার তৈলা, কম্বল, শার্ট পিস, শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি, জুতা। মানে দেশে যাওয়ার জন্য যা প্রয়োজন সব আছে? একজন লোক দেশে যাওয়ার জন্য যা কিছু লাগে, দুধ তেমনিতে লাগে, সব এমনি পাওয়া যাবে। সব আছে। দোকানের অ্যাড্রেসটা, নামটা বলেন। আমার দোকান হচ্ছে মাহাইল, পুরন বলদিয়া রোড, বরহা মাঠের সামনে। দোকানের নাম? আল্লাম সালফারিক। আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। ধন্যবাদ ভাই। মোবাইল নম্বর বলেন। 055 711 9167।
এটা হচ্ছে আপনার কার্ড, হ্যাঁ? হ্যাঁ, আমার কার্ড। এই হচ্ছে ভাইয়ের দোকানের কার্ড, যার এখানে আসলে সবার ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই ডিসকাউন্ট হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই হচ্ছে দোকানের নাম্বার, এই দুইটা, একটা হলো মতি, একটা হলো মিজান। ওকে।